গল্পটি শুরু হলো একটি স্কুলে, যেখানে শিশুরা আরাম করে খাবার খাচ্ছিল। সবাই খুব খুশি ছিল। হঠাৎ একটি মেয়ের চোখ নীল হয়ে গেল, তার শরীরও কাঁপতে শুরু করলো এবং দেখে মনে হচ্ছিল যেন তার স্ট্রোক হয়েছে। এরপর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর যখন শিক্ষকরা তাকে দেখতে পেল, সে মারা গিয়েছিল। কেউ বুঝতে পারলো না তার কি হয়েছে। শীঘ্রই পরীক্ষার পর বিজ্ঞানীরা জানতে পারলো যে এটি একটি ভাইরাস, যা শুধুমাত্র শিশুদের মধ্যে ছড়ায়। অনেক চেষ্টা করেও তার কোনো চিকিৎসা খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। আর যখন তারা তাকালো, বিশ্বের 90% শিশুই এই ভয়ঙ্কর ভাইরাসের কবলে পড়ে গিয়েছে, যাকে বিশ্বের সেরা ডাক্তারও বাঁচাতে পারছিলেন না। এরপর আমরা দেখি আমেরিকার প্রেসিডেন্টকে, যিনি একটি বক্তৃতা দিচ্ছিলেন। বলছিলেন যে তার নিজের ছেলেও এই ভাইরাসের শিকার হয়েছে। তিনি আশা করছেন যে মানুষ যেমন সবসময় করে, এবারও তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে। এর জন্য সিসিডি নামে একটি বিশেষ বিভাগও তৈরি করা হয়েছিল। এরপর আমরা রুবি নামের একটি মেয়েকে দেখি, যার বাবা মা তার জন্মদিন উদযাপন করছিলেন এবং তাকে উপহার দিচ্ছিলেন। তারা তার সামনে এমনভাবে আচরণ করছিলেন যেন সব ঠিক আছে, কিন্তু বাস্তবে রুবিও এই ভাইরাসের কবলে পড়ে গিয়েছে। এখন তার বাবা মা ভয় পাচ্ছিলেন যে তারা তাকে হারাতে পারেন। সেই রাতে রুবি তার রুমে একা ঘুমাতে পারছিল না, তাই সে উঠে গিয়ে তার মার পাশে শুয়ে পড়ল এবং তার হাত ধরে রাখলো। কিন্তু তখনই হঠাৎ করে চোখে একটি কমলা আলো জ্বলল, যা দেখে রুবি ভয়ে দৌড়ে তার রুমে চলে গেল। পরের দিন সকালে যখন রুবি ঘুম থেকে উঠল, সবকিছু তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু যেই তার মা তাকে দেখলো, সে জিজ্ঞেস করতে শুরু করলো, এই মেয়ে, তুমি কে? আর তুমি এই বাড়িতে কিভাবে ঢুকলে? তার মা তাকে একদম মনে করতে পারছিল না। এতে রুবি বলল, আমি তোমার মেয়ে। তুমি আমাকে ভুলে গেলে? দেখো, গত রাতে তুমি আমাকে এই উপহারটি দিয়েছিলে। কিন্তু রুবির মা ভাবলো যে এ হয়তো কোনো অসুস্থ মেয়ে যে পুলিশের হাত থেকে পালাচ্ছে। এরপর সে রুবিকে সিসিডি এর টিমের হাতে তুলে দিল। অসহায় রুবি কাঁদতে লাগলো, কিন্তু সিসিডি এর টিম জোর করে তাকে একটি বাসে তুলে নিল। তার মতো আরও অনেক শিশু সেই বাসে বসা ছিল, আর একজন গার্ড তার হাতে বন্দুক ধরে রেখেছিল, যেন এই শিশুরা কোনো সন্ত্রাসী। শীঘ্রই বাসটি সিসিডি এর উদ্দেশ্যে রওনা দিল। সেখানে অনেক নিরাপত্তা ছিল। এরপর শিশুদের একে একে লাইনে দাঁড় করানো হলো। কিন্তু যখন একটি ছেলে অনেক প্রশ্ন করতে শুরু করলো, সেখানকার গার্ডরা তাকে নির্মমভাবে পিটিয়ে দিল। এইসব দেখে রুবি খুব ভয় পেয়ে গেল। শীঘ্রই সব শিশুদের চেক আপের জন্য ডাক্তার পাঠানো হলো। যখন রুবির পালা এলো, ডাক্তার তাকে বলল যে এই রোগ তার দেহে এক বিশেষ ধরনের মিউটেশন ঘটাচ্ছে। অন্যান্য শিশুদের ক্ষেত্রেও একই রকমের কিছু ঘটনা ঘটেছে। এই মিউটেশন এতটাই বেশি ছিল যে এখন তাদের মানুষ বলাই ঠিক হবে না, কারণ ডিএনএ পরিবর্তন হয়ে সব শিশুর মধ্যে বিভিন্ন জাদুকরী শক্তি দেখা যাচ্ছিল, যেগুলোকে এখন বিজ্ঞানীরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছে। যাদের ক্ষমতা ব্যবহারের সময় চোখ সবুজ হয়, তাদের রাখা হয়েছে সবচেয়ে বুদ্ধিমান ও নিরাপদ ক্যাটাগরিতে। নীল চোখের শিশুদের শক্তি ছিল না ছুঁয়েই বাতাসে জিনিস ভাসিয়ে দেওয়ার, আর যাদের চোখ সোনালি, তারা বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারত। এই 3 রং এখনও নিরাপদ ছিল, কিন্তু কিছু শিশুর চোখ লাল ও কমলা রঙের দেখা গিয়েছিল, যা খুবই বিরল। আর এমন শিশুদের খুঁজে পাওয়া মাত্রই মেরে ফেলার আদেশ দেওয়া হতো, কারণ তাদের শক্তি ছিল খুব বিপজ্জনক। শীঘ্রই টেস্টের সময় ডাক্তার জানতে পারল যে রুবিও কমলা। এরপর স্ক্রিনে টার্মিনেট করার মেসেজ জ্বলতে শুরু করলো। ডাক্তার খুব শান্তভাবে রুবিকে কিছু না বলে একটি ইঞ্জেকশন নিলেন, যার সাহায্যে সম্ভবত সে রুবিকে শেষ করতে যাচ্ছিল। রুবি বুঝতে পারল সে নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। এরপর সে পালানোর চেষ্টা করলো, কিন্তু ডাক্তার তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলল। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার আগেই রুবি ডাক্তারের হাত ধরে বলল যে সে কমলা নয়, সবুজ। এই সময় তার চোখে কমলা রঙও জ্বলছিল। এরপর ডাক্তার নিঃশব্দে রুবির ফাইলে তার রং কমলা থেকে সবুজ করে দিল। এর মানে ছিল যে রুবির শক্তি ছিল যে কারো মন নিয়ন্ত্রণ করতে পারে। এরপর সব শিশুকে সবুজ, নীল ও সোনালি পোশাক দেওয়া হলো। রুবি দেখল যে লাল ও কমলা পোশাক পরা কোনো শিশু নেই, কারণ হয়তো তাদের আগেই মেরে ফেলা হয়েছে। এইভাবে প্রায় 6 বছর কেটে গেল। এখন যে কাজ দ্রুত মস্তিষ্কের সবুজ শিশুরা খুব সহজে করত, রুবি তা বুঝতে পারত না। এমনই একদিন ক্যাপ্টেন ম্যাকম্যানাসের নজর পড়ল তার উপর। তিনি রুবিকে বললেন, আমার মনে হয় না তুমি ততটা সবুজ যতটা তোমার মন। এই কথা শুনে রুবি ভয় পেয়ে গেল, আর সে তার গ্রুপের সঙ্গে রুমে ফিরে যাচ্ছিল। হঠাৎ স্পিকার থেকে একটি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ বের হলো, যা শুধুমাত্র এই বিশেষ শিশুরাই শুনতে পেত। অন্য কারো উপর এর কোনো প্রভাব পড়তো না।
শীঘ্রই রুবি অজ্ঞান হয়ে গেল এবং তার চোখ খুলল মেডিকেল রুমে, যেখানে একজন মহিলা ডাক্তার তার সামনে বসেছিলেন। শীঘ্রই একজন গার্ড এসে ডাক্তারকে বলল যে চিকিৎসার সময় শেষ হয়ে গিয়েছে, দ্রুত এখান থেকে চলে যেতে হবে। ডাক্তার দ্রুত এক টুকরা কাগজে কিছু লিখে সেখান থেকে চলে গেলেন। সেই নোটে লেখা ছিল, এরা তোমার সত্যতা জানতে পেরেছে, যদি বাঁচতে চাও ব্রয়লার রুমে আমার সাথে দেখা করো। আর রুবি ঠিক তাই করলো। সে চুপি চুপি অন্য রুমে পৌঁছে গেল। এরপর ডাক্তার তাকে সবার চোখে ধুলো দিয়ে নিজের গাড়িতে নিয়ে এলেন। কিন্তু তারা যখন বের হচ্ছিলেন তখন একটি গার্ড তাদের থামিয়ে দিল। কিন্তু নিজের শক্তির সাহায্যে রুবি গার্ডের মন নিয়ন্ত্রণ করে তাকে দরজা খুলতে বাধ্য করে দিল। এরপর রুবি ডাক্তারের সাথে সেখান থেকে বের হয়ে এসছে। বহু বছর পর বাইরের দুনিয়া দেখে সে খুব খুশি হলো। এ সময় ডাক্তার তাকে বললেন যে বাইরের দুনিয়ায় কোনো তরুণ অবশিষ্ট নেই, আর এজন্যই বহু মানুষ এই শহর ছেড়ে চলে গেছে। তখন রুবি তার বাবা মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলো। ডাক্তার বললেন যে এটা খুব বিপজ্জনক হবে। পাশাপাশি ডাক্তার তাকে একটি জিপিএস লকেট দিলেন, যা বিপদের সময় ব্যবহার করতে বললেন, যাতে ডাক্তার ও তার সহযোগীরা তার অবস্থান জানতে পারে। এরপর ডাক্তার একটি ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন, যেখানে রুবির মতো আরও অনেক শিশু ছিল। কিছুক্ষণ পর ডাক্তার তার সহযোগীর সাথে দেখা করলেন, কিন্তু রুবি যখন সেই লোকের হাত মেলালো সে খুব ভয় পেয়ে গেল, কারণ সেই লোকের হাত স্পর্শ করা মাত্রই রুবি একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেল, যেখানে অনেক শিশু দৌড়াচ্ছে। এরপর রুবি যখন কাপড় বদলাতে ভিতরে গেল, সেখানে আরেকটি মেয়েকে দেখতে পেল, যে নিজে একটি গোল্ডেন ছিল। কিন্তু রুবিকে দেখে এতটাই ভয় পেয়ে গেল যে হঠাৎ বিদ্যুৎ দিয়ে রুবিকে আক্রমণ করলো এবং একটি ভ্যানে গিয়ে লুকিয়ে পড়ল। তবুও রুবি তাকে অনুসরণ করে সাহায্যের জন্য ডাকলো। গোল্ডেন মেয়েটি ভ্যানের দরজা খুলে দিল এবং রুবিকেও ভিতরে লুকিয়ে রাখলো। সে ভ্যানে আরও দুজন ছিল, লিয়াম ও তার বন্ধু। রুবি তাদের মিথ্যা বলল যে সে একটি গ্রিন, তবুও কিছু লোক তাকে অনুসরণ করছে। এই গল্প শুনে তারাও তাকে সাহায্য করতে রাজি হলো। এদিকে একটি দল তাদের পিছু নিয়েছিল, অন্যদিকে ডাক্তারও তাদের পিছু করছিলেন। কিন্তু লিয়াম, যার চোখের রং নীল ছিল, তাদের দুটি গাড়ি ধ্বংস করে দিল, যার ফলে তারা নিরাপদে চলে গেল। কিছুক্ষণ পর তারা একটি নির্জন জায়গায় থামল। সেখানে লিয়ামের বন্ধু বুঝতে পারছিল না যে রুবি একজন গ্রিন হওয়া সত্ত্বেও এত গোপনে পালাচ্ছে কেন, কারণ তার মতে রুবি কারোর জন্য কোনো হুমকি ছিল না। কিন্তু নিজের সত্য জানার পর রুবির কাছে একটি প্রশ্নের কোনো উত্তর ছিল না, আর তাই সে রাগান্বিতভাবে উত্তর দিল, যদি আমাকে সাহায্য করতে না চাও তাহলে দ্রুত বলে দাও, আমি এখান থেকে চলে যাব। এতে লিয়াম তাকে শান্ত করে বলল যে সবাই একটি বিশেষ জায়গায় যাচ্ছে, যেখানে একটি কমলা চোখের ছেলে আছে যে তাদের সবাইকে নিরাপদ রাখতে পারবে, আর রুবি চাইলে সেও তাদের সাথে যেতে পারে। এ কথা শুনে রুবি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। পথে রুবি লিয়ামকে জিজ্ঞেস করল, তুমি বেস থেকে পালালে কেন? লিয়াম বলল যে আসলে সরকার তাদের উপর অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল, যার মাধ্যমে তারা শিশুদের একটি সেনাবাহিনী বানাতে চায়, শত্রুদের বিরুদ্ধে ব্যবহারের জন্য। এসব কারণে তারা সবাই পালানোর পরিকল্পনা করেছিল। অন্যদিকে সে ডাক্তারকেও ধরা পড়ে গিয়েছিল, যে রুবিকে সবুজ সার্টিফিকেট দিয়েছিল। একটু জিজ্ঞাসাবাদের পর তাকে মেরে ফেলা হয়। সেই রাতে ঘুমের মধ্যে অজান্তেই রুবির হাত লিয়ামের হাত স্পর্শ করলো। সে লিয়ামের সব স্মৃতি দেখতে পেল, কিভাবে সে বেস থেকে পালানোর সময় অনেক শিশুকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। পরের সকালে সেই গোল্ডেন মেয়েটি রুবিকে একটি লাল পোশাক দিল, যা সে খুব পছন্দ করল। এরপর তারা সবাই আবার ভ্যানে চড়ে গন্তব্যের দিকে রওনা দিল। পথে প্রেসিডেন্টের ছেলে একটি রেকর্ডিং বাজছিল। কিছুক্ষণ পর তারা জিনিসপত্র কিনতে একটি মলে থামল, যা সম্পূর্ণ খালি ছিল। হঠাৎই কিছু অন্য শিশু তাদের আক্রমণ করল, কিন্তু গোল্ডেন মেয়েটি তার শক্তি দিয়ে সবাইকে থামিয়ে দিল। আসলে সেই শিশুরাও তাদের মতোই ছিল, সবাই কোনো না কোনো জাদুর শক্তি দ্বারা আবিষ্ট ছিল। তাই সব শিশু সারা রাত জেগে অনেক কথা বলল। এই সময় লিয়াম সেই কমলা ছেলের ঠিকানা খুঁজতে লাগলো, যাতে তারা দ্রুত নিরাপদ হতে পারে। কিন্তু শিশুরা বলল যে কোনো মানুষ সহজে সেখানে পৌঁছাতে পারবে না, কারণ জায়গাটি খুব গোপন। তখন রুবি তার শক্তি দিয়ে সেই ছেলের মন নিয়ন্ত্রণ করে ঠিকানা বের করলো। এটি ছিল একটি বিশেষ কোড। এরপর লিয়ামের বন্ধু ও রুবি সেই কোডের অর্থ বের করতে লাগলো।
অনেক কষ্টে যখন তারা কোডের অর্থ পেল, সবাই খুশি হলো। সময় তার অন্যান্য বন্ধুরাও সেখানে উপস্থিত ছিল। এখন তারা বুঝতে পারল যে রুবি সবুজ নয়, বরং কমলা। রুবি ভাবছিল যে এখন তার বন্ধুরা তাকে ভয় পেতে শুরু করবে, কিন্তু লিয়ামের মতে ভয়ের কিছু ছিল না। তখন রুবি তাকে বলল যে আসলে সে তার শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না। যদি সে হঠাৎ কারো উপর তার শক্তি প্রয়োগ করে, তাহলে সেই ব্যক্তি মারাও যেতে পারে। এরপর তারা সবাই এগিয়ে চলল, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ সৈন্যসদৃশ পোশাক পরা কিছু শিশু তাদের উপর আক্রমণ করল। তখন তাদের মধ্যে একজন লিয়ামকে চিনতে পারল। কথোপকথনের সময় লিয়াম তাদের বলল যে সে শুধু একটি নিরাপদ জায়গা খুঁজছে। এই কথা শুনে সেই শিশুরা তাকে নিয়ে গেল সেই কমলা চোখের ছেলের কাছে, যে আসলে প্রেসিডেন্টের ছেলের আর কেউ নয়। সে রুবি ও তার বন্ধুদের দেখে খুব খুশি হলো। সে জানালো যে প্রেসিডেন্ট আসলে সবাইকে মিথ্যা বলেছে যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু বাস্তবে তার উপর নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছিল। যখন পরীক্ষা কোনোটাই সফল হয়নি, তখন সরকার একটি ক্যাম্প বানিয়ে শিশুদের সেখানে রাখতে শুরু করে। সে রুবিকে আশ্বাস দিল যে তাকে সে শক্তি নিয়ন্ত্রণ করা শেখাবে। এরপর রুবি ধীরে ধীরে শক্তি চিনতে শুরু করলো এবং নিয়ন্ত্রণ করা শিখতে লাগলো। একদিন যখন সে খুব দুঃখে ছিল, সেই কমলা ছেলেটি তার সাথে দেখা করতে এলো। সে রুবিকে বলল, শুধু একজন কমলাই আরেক কমলার কষ্ট বুঝতে পারে। এই বলে সে রুবির হাত ধরতেই লিয়াম তাদের দেখে ফেলল, যা তার মোটেও ভালো লাগলো না। রুবির হাত ধরার মাধ্যমে সে ছেলেটি তার সব স্মৃতি দেখতে পেল। যে রাতে রুবি তার বাবা মার কাছে গিয়েছিল, অজান্তেই তাদের হাত ধরে সব স্মৃতি মুছে দিয়েছিল, যার কারণে তারা তাকে ভুলে গিয়েছিল। এই সব দেখে কমলা ছেলেটি খুব অবাক হলো, কারণ সে তো এমন কিছু করতে জানেও না। এখন সে রুবির কাছ থেকে এসব শিখতে চাইল, কিন্তু রুবি বলল যে সে নিজেও জানে না এগুলো কিভাবে হয়। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে রুবি লিয়ামের সাথে দেখা করলো। সে তার উপর খুব রাগান্বিত ছিল। লিয়াম বলল যে সে জানতো তাদের মধ্যে কি চলছে। রুবি তাকে বোঝানোর চেষ্টা করলো যে সে ভুল বুঝছে, তারা কখনো কাছে আসতে পারে না, কারণ সে ভয় পাচ্ছিল যে লিয়ামের সাথেও তার বাবা মায়ের মতো কিছু একটা সে করে ফেলবে। এরপর সে হৃদের পাশে গিয়ে লিয়ামের বন্ধুর সাথে দেখা করলো যে সে এখানেও নিরাপদ বোধ করে না। অন্যদিকে সেই কমলা ছেলেটি ল্যাপটপে কারো সাথে কথা বলছিল, যেখানে সে হিসাব করছিল তার সাথে কতজন সবুজ, নীল এবং কমলা চোখের শিশু আছে। কিন্তু ঠিক তখনই রুবি সেখানে পৌঁছে গেল। সে আসতেই ছেলেটি ল্যাপটপ বন্ধ করে দিল। আসলে রুবিও ল্যাপটপ নিতে এসেছিল, যাতে লিয়ামের বন্ধুর সাথে তার বাড়ির লোকজনের কথা বলিয়ে দিতে পারে। এই সুযোগ দেখে ছেলেটি রুবির সাথে একটি চুক্তি করতে চাইল। রুবি তাকে স্মৃতি মুছে দেওয়ার শক্তি শেখাবে, আর বিনিময়ে সে তাকে ল্যাপটপ দেবে। রুবিও রাজি হলো, কিন্তু শেখার সময় যখন রুবি চোখ খুলল, দেখল ছেলেটি তার উপর উঠে আছে এবং খারাপ আচরণ করতে চাইছে। এরাতে রুবি তার মুখে ঘুষি মারল। বেরিয়ে এসে সে লিয়ামের সাথে দেখা করলো এবং তাকে সব সত্য কথা জানিয়ে দিল, যা শুনে লিয়াম রেগে গেল এবং সে প্রতিশোধ নিতে চাইল। কিন্তু রুবি তাকে থামালো, কারণ সে জানতো যে এখন এখানে থাকাটা নিরাপদ হবে না, তাদের দ্রুত পালাতে হবে। সে রাতেই যখন তারা পালাচ্ছিল, বেস ক্যাম্পের জেনারেল সেখানে পৌঁছে গেল, যার সাথে ছিল সেই কমলা ছেলেটিও। এখন শিশুরা জানতে পারলো যে এই ছেলেটিও তার বাবার অনুগত, যে এই শিশুদেরকে জড়ো করে সেনাবাহিনীর হাতে দিয়ে দিত, যেন তারা একটা বড় ফোর্স ক্রিয়েট করতে পারে। এরপর সে লিয়ামকে নিয়ন্ত্রণ করে নিষ্ঠুরভাবে মারধর শুরু করলো, কিন্তু রুবি কমান্ডারকে নিয়ন্ত্রণ করে ফেলল এবং তাকে মেরে ফেলল। গোল্ডেন মেটিও বাকি সৈন্যদের উপর আক্রমণ করল। এরপর রুবি বাকি 3 সঙ্গীকে ফিরে যেতে বলল এবং একা সে কমলা ছেলের মুখোমুখি দাঁড়ালো। সে পুরো সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে ছেলেটির দিকে বন্দুক তাক করল, কিন্তু ছেলেটি আবার নিয়ন্ত্রণ করে তাদের পরস্পরের বিরুদ্ধে লড়াই করালো। রুবির চেষ্টা সত্ত্বেও সে তাকেও নিয়ন্ত্রণ করে ফেলল এবং বলল যে সে রুবির সব দুঃখের স্মৃতি মুছে দেবে আর সাথে পুরো বিশ্ব শাসন করবে। হঠাৎ রুবি জেগে উঠে উপরে উড়ন্ত একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ করে ছেলেটির উপর ফেলে দিল। আরেকটি হেলিকপ্টার রুবিকে আক্রমণ করতে গেলে লিয়ামের বন্ধু তাকে বাঁচায়, কিন্তু মারাত্মকভাবে আহত হয়। রুবি কিভাবে তাকে বাঁচাবে বুঝতে পারছিল না। তখন তার ডাক্তারের দেওয়া জিপিএসের কথা মনে পড়ল।
সেই ডাক্তারই তাকে বেস থেকে পালাতে সাহায্য করেছিল। তার উপর কিছুটা হলেও তো ভরসা করা যায়। জিপিএস চালু করতেই ডাক্তার ও তার সহযোগী দ্রুত এসে পৌঁছালো। কিছুক্ষণ পর রুবি বিছানায় চোখ খুললো, দেখলো ডাক্তার ঠিক তার সামনেই বসে আছে। ডাক্তার বলল, তোমার আহত বন্ধু হাসপাতালে আছে, আশা করি সে শীঘ্রই সুস্থ হবে। কিন্তু লিয়াম এখনও এখান থেকে যেতে চাইছে না, কিছুতেই থাকবে না, আর তোমাকেও একা রাখবে না। ডাক্তার আরও বলল যে তার লক্ষ্য প্রেসিডেন্টকে গ্রেফতার করা আর অন্ধকার ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরা, এবং রুবি ছাড়া তা সম্ভব নয়। রুবি লিয়ামের কোনো ক্ষতি চায়নি, তাই সে তার কাছে গিয়ে শক্তি দিয়ে তার সব স্মৃতি মুছে দিল এবং বলল, তোমার ব্যাগ নিয়ে বাড়ি চলে যাও। লিয়াম সঙ্গে সঙ্গে চলে গেল। রুবির চোখে পানি চলে এলো। সে জানে এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। অন্যদিকে প্রেসিডেন্টের ছেলে এখনও বেঁচে আছে, তার নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে, আর রুবিও তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। গল্পটি এখানে শেষ হয়। দ্বিতীয় অংশ এখনও আসেনি, যখন আসবে আমরা তা নিয়েও আলোচনা করব। পরের ভিডিওতে আবার দেখা হবে।